আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফুর্তি। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মেধা আর হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা। হ্যাঁ, এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা আমার এক স্ক্রিনে দেখতেছো যে আমার এক স্টুডেন্ট ও পেয়েছে এবার মেডিকেল অ্যাডমিশনে 81.25 এবং কি ওর পজিশন হচ্ছে তোমার 10,392 আর মেরিট স্কোর হচ্ছে 168.25। কিন্তু ও কিন্তু কোনো মেডিকেলের চান্স পায়নি। অথচ এই যে স্কোরও তুলেছে মেডিকেল অ্যাডমিশনে, এই স্কোরে কিন্তু ওর ঢাকা মেডিকেলে চান্স হয়ে যাওয়ার কথা, আর সেখানে সে কোথাও চান্সই পাইনি। অথচ তোমরা আমার স্ক্রিনে আরেকটা রেজাল্ট দেখতেছো যে এক স্টুডেন্ট পেয়েছে হচ্ছে তোমার 46 মার্ক, মাত্র 46 মার্ক পেয়ে ওর পজিশন হয়েছে 43,834 মতো। হ্যাঁ, কিন্তু এই স্টুডেন্টটা কিন্তু মুক্তিযুদ্ধ কোটায় কিন্তু মানে মেডিকেলে চান্স পেয়েছে। তোমরা দেখতেছো আমার এক স্টুডেন্ট ওর মানে 81 পেয়েও চান্স পায়নি, আরেকজন স্টুডেন্ট 46 পেয়ে চান্স পেয়ে গেছে, 43,000 পজিশন থেকে চান্স পেয়ে গেছে, আরেকজন হচ্ছে 10,000 পজিশন থাকা সত্ত্বেও চান্স হয়নি। তো এটা কি মেধার মূল্যায়ন? এটা কি মুক্তিযুদ্ধের সুযোগ সুবিধা এভাবে গ্রহণ করবে? আমরা দেশ কেন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি? এভাবে মেধাবীদেরকে এভাবে কি ধ্বংস করে দেওয়ার জন্য, যেটার জন্য আমরা প্রায় 1,500 স্টুডেন্ট মানে প্রাণ বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে এই মুক্তিযুদ্ধ কোটার জন্য। এই কোটার জন্য সেখানে এখনো কেন মেডিকেল অ্যাডমিশনে এই কোটা? এই যে আমার স্টুডেন্টটা ও 81 পেয়ে মেডিকেলের চান্স পাইনি, অথচ ওর ঢাকা মেডিকেলের চান্স হওয়ার কথা এই স্কুলে, এই মেরিট পজিশনে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মেধার মূল্য এই কোটা থাকার পরে অজস্র মেধাবী স্টুডেন্ট ঝরে যাচ্ছে। এই মুক্তিযুদ্ধ কোটাতে এবার চান্স পেয়েছে প্রায় 193 জন শুধু এই মুক্তিযুদ্ধ কোটায় চান্স পেয়েছে। জাতি গোষ্ঠী, অজাতি গোষ্ঠী আরো যে বীরঙ্গনা কোটা আছে সেখানে প্রায় আরো দেখলাম যে 348 জন চান্স পেয়েছে। প্রায় 400 কি 500 মতো সিট শুধু এই কোটাতে চলে গেছে। অথচ সাধারণ স্টুডেন্ট যারা মেধা থাকা সত্ত্বেও কিন্তু মেডিকেলে চান্স পাচ্ছে না। এই যে মানে বিষয়টা, যারা 0.25 জন্য চান্স মিস হয়েছে, যাদের 1 মার্কের জন্য চান্স মিস হয়েছে, যাদের 2 মার্কের জন্য চান্স মিস হয়েছে, ওদের কান্না কখনো কি আপনি দেখেছেন? ওদের মা বাবার যে আত্মচিৎকার, আহাজার, মানে এটা এটা আমি শুনেছি, আমি দেখেছি। প্রত্যেক দিন আমাকে এরকম অজস্র মা বাবারা ফোন দিয়ে কান্নাকাটি করে, মানে প্রত্যেক দিন ওদের মানে দুঃখ কষ্টের মানে কথাগুলি শোনায়। একজনের 77 পেয়েও চান্স পাচ্ছে না, একজনের 75 পেয়েও চান্স হলো না। তো এটা কি মেধার মূল্যায়ন করা হলো আমার এই বাংলাদেশে? এই যে ওরা গরিব, অসহায়, হতদরিদ্র, এই যে আমার স্টুডেন্টটা 81 পেয়েছে, ও আসলে মানে এতই দরিদ্র যেটা বলার ভাষা নয়। কি বলতাম যে পরিবার, ওর বাবা মানে ইনকাম যে করে, ইনকামের সোর্সটা কি জানেন? ঢাকায় রাস্তায় রাস্তায় লিফলেট বিক্রি করে, বিভিন্ন হসপিটাল লিফলেট আছে, দিনে যতগুলি বিক্রি করে সে অনুসারে ওনাকে টাকা দেওয়া হয়। মাসে হিসাব করলে মাসে দেখলাম যে 4 থেকে 5,000 টাকা শুধু বেতন পাই, এমনকি এটা দিয়ে সংসার চালাই। এই যে ছেলেটা, মেধাবী ছেলেটা, সুরেতপুর, আমি যে এরিয়াতে বসবাস করি এর পাশের উপজেলাতে ও বসবাস করে, এমনকি আমি আমার মেডিকেলের পাশে কিন্তু ওর বাসা। অনলাইনে আমার ভিডিওর মাধ্যমে ওর মা বাবা পরিবার আমার সাথে কানেক্ট হয়, এমনকি আমার যে মেধা গোটা নিয়ে ভিডিও তৈরি করছি আমি, জেনারেল গোটা নিয়ে, তো সেখান থেকে আমাকে খুঁজে পায়, এমনকি সব হিস্টোরি আমাকে বলে। বুঝতে পারছো? তো দেখো যে এই পরিবারটা মানে একদম অসহায়, হতদরিদ্র এই ছেলেটা। শরীয়তপুরের মতো একটা প্রত্যন্ত এলাকায় কিন্তু এমনি শিক্ষিত মানুষ ওইখানে নাই, এমনি ওইখানে কেউ মেডিকেল অ্যাডমিশন বেশি একটা দেয় না। সেই এরিয়া থেকে একটা মেধাবী স্টুডেন্ট এভাবে জড়ে গেল শুধু কোটা না থাকার কারণে, কিন্তু ও কিন্তু মেডিকেলে তার স্বপ্নটাকে পূরণ করতে পারলো না, ডাক্তার হতে পারলো না। এই যে স্টুডেন্টটা, ওর মানে মার কোচিং করানোর মতো টাকা ছিল না, তখন মায়ের শেষ সম্বল একটা জিনিস ছিল, মায়ের একটা স্বর্ণ ছিল, একটা জিনিস, ওই জিনিসটা বিক্রি করে 15-20 হাজার টাকার মতো বিক্রি করে তারপরে ছেলেকে কোচিং করে এসে একটা মায়ের শেষ সম্বল ছিল এই দরিদ্র পরিবারের স্বর্ণ, এই স্বর্ণটুকু বিক্রি করে তাকে কোচিং করেছিল। সেখানে যে ছেলেটা ঢাকা মেডিকেলে পড়ার কথা, সে আজকে কোনো মেডিকেলে চান্স পায়নি। এরকম শুধু সে না, এরকম অজস্র ছেলে মেয়ে স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, যারা এই কোটার কাছে হেরে গিয়ে মানে তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারলো না। ওই দিন রাত্রে 3টার দিকে এক আন্টি আমাকে ফোন দিয়ে কান্নাকারি করতেছে নামাজের বিছনা থেকে। ওর মেয়ের পজিশন হচ্ছে 5,254 নাকি কত, মানে 5,200 সামথিং, এমন একটা পজিশন থাকা সত্ত্বে কিন্তু ও মেডিকেলে চান্স পায়নি মাত্র কয়েক মার্কের জন্য। এই মুক্তিযুদ্ধ কোটা কিন্তু প্রায় 400-500 মতো সিট চলে গেছে। ওদের যদি ওই সিটগুলি যদি কোটাতে না চলে যেত, তারা কিন্তু এসব স্টুডেন্টরা প্রায় 400-500 মতো স্টুডেন্ট কিন্তু এই মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে তারা চান্স পেত। এবার মেডিকেল অ্যাডমিশনে 5,072 জন হচ্ছে তোমার মেধা কোটে চান্স পেয়েছে, আর বাকি যে 5,380টা সিট আছে সেগুলি কিন্তু কোটার মাধ্যমে চলে গেছে। 380টা সিট কিন্তু কোটার মাধ্যমে এভাবে চলে গেছে। তো এই কোটা এভাবে মেধাবীদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদের স্বপ্নটাকে ধ্বংস করে দিচ্ছে। স্বাস্থ্য দপ্তরের কাছে অনুরোধ, এই নিয়মটাকে বাতিল করা হোক। এখনো কেন কোটা? মেধা দিয়ে তার স্বপ্ন পূরণ করবে, মেধা দিয়ে সে যোগ্যতা দিয়ে তার পজিশন সে নিয়ে নিবে। তো
তো বিষয় হচ্ছে এরকম অজস্র অজস্র স্টুডেন্ট আছে, শত শত স্টুডেন্ট আছে যারা এই কোটার কাছে হেরে গিয়ে তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারতেছে না। সরকারের কাছে অনুরোধ বিষয়টাকে দেখার জন্য। এমনকি আরেকটা বিষয়, মেডিকেল অ্যাডমিশনে যখন রেজাল্ট দিয়েছে তখন কিন্তু ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু রাত্রে আন্দোলন করেছিল এবং আন্দোলনের চাপে পড়ে কিন্তু স্বাস্থ্য দপ্তর অবশেষে এই যে মুক্তিযুদ্ধের কোটা, এই কোটাগুলি স্থগিত রয়ে গেছে, ভর্তিটা স্থগিত রয়ে গেছে, এখনো পর্যন্ত স্থগিত রয়ে গেছে। মেডিকেলে ভর্তির কিন্তু বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু ওদের এখন আপডেট পাচ্ছি না আমরা, এখন আপডেট দেওয়া হয়নি। ওদেরকে ভর্তি স্থগিত করেছে, কিন্তু ওদেরকে আদৌ ভর্তি বাতিল করবে কিনা অথবা কি করবে এটা কিন্তু এখনো স্বাস্থ্য দপ্তর থেকে কোনো সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত আসেনি। মেডিকেল অ্যাডমিশনে ভর্তি পরপর 2বার বৃদ্ধি করা হয়েছে, মানে ভর্তিটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ওদের সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি। ওদের কোটা যদি, এই কোটাগুলি যদি বাতিল করা হয় তারা কিন্তু সাধারণ মানুষের যারা মেধার কারণে মেডিকেলে ইনশাল্লাহ চান্স পাবে, ওরা কিন্তু অজস্র এরকম প্রায় 500-র মতো স্টুডেন্ট কিন্তু মেধার মাধ্যমে তারা চান্স পেয়ে যাবে। এই যে একটা স্টুডেন্ট সেই 43,000 মানে সিরিয়াল থাকা সত্ত্বেও চান্স পাচ্ছে, আরেকজন হচ্ছে 81 পেয়ে 10,000 সিরিয়াল থাকা সত্ত্বেও চান্স পাচ্ছে না। আরেকজন স্টুডেন্ট মানে 5,100 পাইছে, 5,100 পজিশন, তার চান্স হচ্ছে না। 5,200 পজিশন, তার চান্স হচ্ছে না। 5,300 পজিশন তার থাকা সত্ত্বেও তার কিন্তু মেডিকেলে চান্স হচ্ছে না। এভাবে মেধা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মেধাবী, আমাদের মা বাবা, অসহায় গরিবদের ছেলে সন্তানদেরকে এভাবে স্বপ্নচ্যুত করা হচ্ছে, তাদের মানে স্বপ্নটাকে এভাবে মানে বিলীন দেওয়া হচ্ছে এই মেধার কারণে, এই কোটার কারণে। অতি সত্তর আগামীতে যেন এই কোটা, মুক্তিযুদ্ধ কোটা, যত কোটা আছে সব কোটা, যত অ্যাডমিশন আছে, মেডিকেল অ্যাডমিশন, বুয়েট, ভার্সিটি, যত অ্যাডমিশন আছে বাংলাদেশের সবগুলি থেকে এই কোটাকে বাতিল করা হোক। এই কোটার জন্য তো আমরা এই দেশটাকে পুরো পরিবর্তন করা হয়েছে, আমাদের হাজার হাজার ভাইরা তাদের জীবন দান করে দিয়েছে, তাহলে এখনো কেন কোটা? এই বিষয়টা আমি তুলে ধরলাম। এই যে যারা চান্স পায়নি অল্প কিছু মার্কের জন্য, 0.25-এর জন্য, ওদের চিৎকার, ওদের হাহাকার, ওরা যে কতটা কষ্টে আছে পরিবার, সেটা আপনি জানেন না। সেটা আমার কাছে অলরেডি এরকম প্রায় অল্প মার্কের জন্য মানে চান্স মিসেছে, এরকম 100 মতো ফোন এসেছে অভিভাবকরা, ওদের কান্না আমি শুনেছি, ওদের চিৎকার, আহাজারি, হাহাকার, বুঝতে পারছি। এগুলো তো মিডিয়ার সামনে তো আসেনি। কিভাবে সাধারণ মানুষ, কিভাবে দেশবাসী কিভাবে জানবে? আমাদের বাংলাদেশের এমবিবিএসটাকে দিন দিন যদি এভাবে করা হয় তাহলে কিন্তু বই বিশ্বের কাছে আমাদের এমবিবিএস এর মান কিন্তু হারাবে। এমনি বাংলাদেশের এমবিবিএস, এমনকি ম্যাথস নিয়ে একটা আন্দোলন চলতেছে, বাংলাদেশের এমবিবিএস এর অবস্থা খুবই করুণ হচ্ছে, দিন দিন খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। মূল্যায়ন করা হচ্ছে না, অ্যাডমিশনে মূল্যায়ন করা হচ্ছে না, আরেকটা যারা এমবিবিএস চান্স পেয়েছে ওদেরও কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না। ওদের সাথে তুলনা দেওয়া হচ্ছে একদম নিম্নমানের, নিকৃষ্ট, একদম নিম্ন স্তরের যে ম্যাথস আছে, ডিএমএফ আছে, এগুলিকে আসলে সমপর্যায়ে মূল্যায়ন দিয়ে বাংলাদেশ সরকার কিন্তু এই বিষয়টা কিন্তু মানে বই বিশ্বে কিন্তু মান কিন্তু হারাবে বাংলাদেশের এমবিবিএস। আপনারা কিন্তু পরবর্তী কিন্তু বই মানে ফরেনার স্টুডেন্ট কিন্তু হারাবেন এভাবে। ওই টপিক নিয়ে আমি অন্য সময় কথা বলবো, কিন্তু এই যে কোটাগুলি এগুলি বাতিল করা হোক অতি দ্রুত, এমনকি এবছর থেকে বাতিল করা হোক। এই বিষয়টা আর কত এভাবে আমরা এত কিছু করেছি, ছাত্ররা আন্দোলনে রাজপথে নেমেছে, জীবন দিয়েছে এই কোটার জন্য, এখনো কেন এই কোটা থাকবে? বিষয়টা আসলে খুবই দুঃখজনক। দেশবাসীর কাছে এমনকি মিডিয়ার কাছে এই বিষয়গুলি তুলে ধরার জন্য অনুরোধ রইল। এই বিষয়টা আপনারা দেখবেন, মেধাবীদেরকে প্রকৃতপক্ষে চান্স দেওয়া হোক, মেডিকেলে পড়ার সুযোগ দেওয়া হোক, এই মেধার মাধ্যমে ও তার যোগ্যতা অর্জন করবে, এটাই স্বাভাবিক। আর এই বিষয়টাকে খুবই দুঃখজনক মনে করি আমি। আর আমরা শুধু সমস্ত দেশবাসী এই বিষয়টাকে মানে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। তো এই ছিল মেধার বিষয়ে। মুক্তিযুদ্ধ কোটা যারা আছে ওরা তো সুযোগ পাচ্ছে, সরকার তো ওদেরকে বাধা দিচ্ছে, সুযোগ দিচ্ছে, অন্যান্য সুযোগ দিচ্ছে, কিন্তু ওর মেধা না থাকা সত্ত্বেও ও কেন এভাবে একজন মেধাবী স্টুডেন্টকে স্বপ্নটাকে ধ্বংস করে দিবে? কোনোভাবে এটা কাম্য না। স্বাস্থ্য দপ্তরের কাছে অনুরোধ রইল এই বিষয়টা দেখার জন্য, মিডিয়া ভাইদের কাছেও অনুরোধ রইল এই বিষয়গুলি তুলে ধরার জন্য। তো জহির ইসলাম মেডিকেলে আসছিলাম, আমাদের কাছে খেলা ছিল, এখন আমি রওনা দিয়ে দিব, মেডিকেলে চলে যাব। এখানে 2-3 দিনের মতো ছিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যত কিছু জানা আছে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রাইভেট মেডিকেলে ভর্তি বিষয় অথবা ওয়েটিং, মেধা কোটায় সবকিছু। যাদের পজিশন ভালো ছিল ওরা অবশ্যই প্রাইভেট মেডিকেলে তোমাদের একটা সুযোগ আছে মেধা কোটায়, মেধা ও দরিদ্র কোটা আবেদন করার, সেই জিনিসটাকে কাজে লাগাও ইনশাল্লাহ। সেখানে প্রায় 5% সিট আছে, 300 মতো সিট, সেই জিনিসটাকে কাজে লাগে তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করো। সরকার যদি তোমার মেধার মূল্যায়ন দিয়েছে না, কিন্তু প্রাইভেট মেডিকেল কিন্তু সেটার একটা মূল্য আছে। হ্যাঁ, ওইটার জন্য চেষ্টা করো। সব ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।